যুবসাথী প্রকল্পের টাকা পাওয়া নিয়ে যে ধারণাটা ছিল সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সেটা কিন্তু ভুল প্রমাণিত হয়ে গেছে। তো আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যুবসাথী প্রকল্প নিয়ে এর আগেও অনেক ঘোষণা দিয়েছেন, বরাবরের মতো নতুন করে আবারও একটি ঘোষণা দিয়েছেন। তো সেই ঘোষণার পর কিন্তু অনেকটাই স্বস্তি মেলেছে এই প্রকল্পে। তো এতদিন আমরা যে কনফিউশনটাতে ছিলাম যে যুবশ্রী প্রকল্পের টাকা যারা পাচ্ছে তারা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে কি না, তারা যদি যুবসাথী প্রকল্পে আবেদন করে তাহলে তাদের যে টাকা পাচ্ছে সেটা দুটোই কি বাতিল হয়ে যাবে কিনা বা দুটো থেকেই নাম বাদ হয়ে যাবে কিনা, এই নিয়ে একটা সংশয় কিন্তু সকলেই ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী একটি ঘোষণা করে জানিয়েছেন যারা যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছে তারা যুবসাথী পাবে। তো আমরা যখন আবেদন করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে যারা স্কলারশিপ পাবে তারা যুবসাথী প্রকল্পের টাকা পাবে, কিন্তু এই বিষয়টা নিয়ে একটা সংশয় ছিল, একটা কনফিউশন ছিল। তো আমরা এই নিয়ে যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর যে ঘোষণাটা সেটা আগে শুনে নিচ্ছি, ভিডিওটি আমরা একটু দেখে নিচ্ছি। ১,৫০০ করে আমরা যেটা প্রায় ১ কোটি যুবকদের যাদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে যারা স্কলারশিপ পায় পাক, কোনো অসুবিধে নেই। স্কলারশিপের টাকার সাথে এর কোনো সম্পর্ক নেই, কারণ আমাদের অনেক স্কলারশিপ আছে, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, মেধাশ্রী, স্মার্ট কার্ড, সবুজের স্বপ্ন, তরুণের স্বপ্ন, রূপশ্রী, আমাদের ১০০টার ওপর স্কিম আছে, সামাজিক স্কিম, সেটা তো পাবেই। এটা আমরা বেকার ভাতা হিসেবে নয়, সে যখন পড়াশুনো করবে, পড়াশুনো করা স্কলারশিপ সে পাচ্ছে, কিন্তু তার একটা গাড়ি মাধ্যমিক পাস কেন বলেছি, তার একটা হাত খরচের জন্য এইটা আমরা দেব যতদিন সে চাকরিটা না পাচ্ছে, এবং তার মধ্যে কর্মসংস্থান পেয়ে যাবে, হয়ে যাবে। তো বন্ধুগণ, মুখ্যমন্ত্রীর যে ঘোষণা সেটা আপনারা শুনলেন। তো আমরা এটাই বুঝতে পারলাম যে যুবশ্রী প্রকল্প রয়েছে, সেই যুবশ্রী প্রকল্প কিন্তু কোনো আর্থিক সহযোগিতা দেওয়ার প্রকল্পের অধীনে আসবে না। এটা নিয়ে আমরা আগে সংশয়ে ছিলাম বা অনেকেরই এটা নিয়ে কনফিউশন ছিল। যুবশ্রী প্রকল্পটাকে সম্পূর্ণ একটা স্কলারশিপ স্কিমে রাখা হয়েছে, কারণ এর আগেও বলা হয়েছিল যখন আবেদনের সময় যে যারা যে সকল স্কলারশিপ সংযুক্ত প্রকল্পগুলো যেগুলো রয়েছে সেই প্রকল্পগুলো কিন্তু এর আওতায় আসবে না। আপনারা চাইলে যারা স্কলারশিপগুলো পাচ্ছে আপনারা চাইলে সেক্ষেত্রে আবেদন করতে পারেন। তো যারা যুবশ্রী পাচ্ছে তারা যদি যুবসাথীর আবেদন করে তাহলে দুটোর টাকাই তারা পাবে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা থেকে এটা পরিষ্কার, অর্থাৎ যুবসাথী এবং যুবশ্রী দুটোই পাওয়া যাবে। তো জানিয়ে রাখি, তো যারা যুবসাথী পাচ্ছেন তারা আপনারা সবাই যুবশ্রীর আবেদন করুন, যুবশ্রীও আপনারা পাবেন। তো ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য, এটাই আজকে আপনাদেরকে জানানো হচ্ছিল।